বর্তমানে চীন সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সন্ধ্যায় বেজিংয়ে পৌঁছেছেন তিনি। আর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 8:30টার দিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রশ্ন হলো, দুই নেতার শীর্ষ বৈঠকে চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হবে কিনা। হলেও এই ইস্যুতে কোনো সমঝোতার পথে হাঁটবেন কি শি ট্রাম্প? যদিও চীনের কাস্টমসের তথ্য বলছে, এখনও এই গুরুত্বপূর্ণ খনিজগুলোর রপ্তানি কঠোরভাবে সীমিত করে রেখেছে বেইজিং। রয়টার্স জানায়, গুরুত্বপূর্ণ এই খনিজগুলোর ঘাটতির পাশাপাশি বিশ্ববাজারে দাম বেড়েছে, যা প্রমাণ করে ট্রাম্পের শুল্ক নীতির জবাবে চীনের আরোপিত নিয়ন্ত্রণ এখনও বহাল রয়েছে। পরবর্তীতে অধিকাংশ শুল্ক কমানো হলেও কিছু বিশেষ ধরনের বিরল খনিজের উপর এখনও কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে দেশটি। তথ্য বলছে, বর্তমানে ভারী বিরল খনিজ যেমন ইট্রিয়াম, ডিসপ্রোসিয়াম ও টার্বিয়ামের রপ্তানি আগের 12 মাসের তুলনায় এখনও প্রায় 50% কম। চীনে বৃহৎ পরিসরে উৎপাদিত এসব খনিজ উড়োজাহাজ ও প্রতিরক্ষা শিল্প, সেমিকন্ডাক্টর, শক্তিশালী চুম্বক, ইলেকট্রনিক পণ্য এবং বৈদ্যুতিক গাড়ি তৈরিতে ব্যবহার করা হয়। গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এক বৈঠকের পর হোয়াইট হাউস জানায়, বিরল খনিজের উপর বর্তমান ও প্রস্তাবিত নিয়ন্ত্রণ তুলে নিতে সম্মত হয়েছে চীন। ওই বৈঠকের পর চীন কিছু বিধিনিষেধ শিথিল করলেও 2025 সালের এপ্রিলের নিয়ন্ত্রণগুলো এখনও বহাল রয়েছে। বেইজিং বারবার বলেছে, এসব ব্যবস্থা বৈধ এবং যোগ্য আবেদনগুলো অনুমোদন করা হচ্ছে। এদিকে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের জানান, বিরল খনিজ নিয়ে বেইজিংয়ের সঙ্গে আলোচনা চলছে এবং উভয় পক্ষই স্থিতিশীলতা চায়। তবে এই সমঝোতা ট্রাম্পের সফরের সময় নাকি পরে হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। আরেকজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, এখনও বড় সমস্যাগুলোর একটি খনিজের ঘাটতি। এই টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান সরাসরি বেইজিংয়ে হস্তক্ষেপের অনুরোধ করেছে, কারণ কোম্পানিটি রপ্তানি লাইসেন্স না পাওয়ায় প্রতি মাসে $100 মিলিয়ন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিরল খনিজের উপর চীনের এই নিয়ন্ত্রণ মূলত ট্রাম্পের শুল্ক নীতির প্রতিশোধ হিসেবে শুরু হলেও এর প্রভাব শুধু যুক্তরাষ্ট্র নয়, তার মিত্র দেশগুলোর উপরও সমানভাবে পড়ছে। কনসালটেন্সি প্রতিষ্ঠান আর্গাসের তথ্য অনুযায়ী 2025 সালের এপ্রিল থেকে চীনের বাইরে ডিসপ্রোসিয়াম ও টার্বিয়ামের দাম 5 গুণ বেড়েছে, আর ইট্রিয়ামের দাম বেড়েছে প্রায় 140 গুণ। প্রজেক্ট ব্লুর গবেষণা পরিচালক ডেভিড মেরিম্যানের মতে, চীনের পূর্ণ বিকল্প তৈরি করতে এখনও অনেক বছর লাগবে। তিনি বলেন, পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি।